হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে এই সুন্দর লুকটা শেয়ার করব। অবশ্যই সামনে সরস্বতী পুজো, তাই এটা স্পেশাল সরস্বতী পুজোর লুক হতে চলেছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি আমার মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। এটা কিন্তু খুবই জরুরি। মুখের সাথে সাথে কিন্তু কানে গলাতেও আমি ভালো করে ক্লিন করে নেব। এরপর আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি গুড ভাইবসের ফেস টোনার। এই টোনারটা একটু ড্রাই হয়ে গেলে তারপরে আমি ক্রিম অ্যাপ্লাই করে নেব। এটা লোটাসের আছে, আর এই লোটাসের ক্রিমটা কিন্তু আমি ডেলি ইউজ করি। খুবই ভালো রেজাল্ট আমি এটা পেয়েছি। এবার আমি অ্যাপ্লাই করছি ব্লু হেভেনের প্রাইমার অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমরা সানস্ক্রিনও ব্যবহার করতে পারো, যেহেতু দিনের বেলা আমরা বেরোই, তো তার জন্য আমি এখানে ওটা স্কিপ করে গেছি। তো তোমরা কিন্তু একদমই স্কিপ করো না। প্রাইমারটা খুব ভালো করে আমাদের স্কিনে বসে গেলে এরপর আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। আর এখানে আমি ফিটমি মানে মেবলিনের ফিটমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। আমার শেড নাম্বার হচ্ছে 128। তো আমি খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এখানে সুইস বিউটি কনসিলার অ্যাপ্লাই করছি, যেটাকেও খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। আর হ্যাঁ, যে কটা স্টেপ আমি প্রথম থেকে দেখিয়েছি, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে কিন্তু প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু স্কিনের সমস্যা তো হবেই, তার সাথে কিন্তু মেকআপটাও খুব ভালো স্টে করবে না। কনসিলারটাকে একটু সেট করে নেওয়ার জন্য আমি এখানে ইউজ করছি মেবলিনের কম্প্যাক্ট। আমার ফেস থেকে এক্সট্রা পাউডারটা কিন্তু ঝেড়ে নিচ্ছি। মুখের সাথে সাথে কিন্তু কানে গলায় সব জায়গাতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে, আর সাথে কিন্তু এই কম্প্যাক্ট পাউডারটাও ইউজ করে নিতে হবে। তো দেখো, মেকআপ করতে করতে কিন্তু এই দুজন ব্যক্তি চলে এসেছিলেন আর কত গপ্প করছিল আমার সাথে। তো যাই হোক, দেখো তারপরে কিন্তু আমি এখানে আমার আইব্রোটাকেও সেট করে নিয়েছি মার্সের আইব্রো প্যালেট দিয়ে। এবার আমি চলে যাচ্ছি আমার আই মেকআপে, যেখানে আমি একটা ব্রাউন শেড নিয়ে নিচ্ছি। আমি যেহেতু দিনের বেলা বেরানোর জন্য মেকআপটা তোমাদের সাথে শেয়ার করছি, তাই আমি কিন্তু আমার আই মেকআপটাকে বেশি হাইলাইট করিনি, জাস্ট হালকা করে আইশ্যাডো নিয়ে স্মাচ করে দিয়েছি। আর দেখো, এর সাথে কিন্তু আমি এবার একটু ডিপ করে কাজল পরে নেব, যেহেতু আমি আইলাইনার ইউজ করছি না তার জন্য। এরপর আমি হাইলাইটার এরিয়াতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি আমার ল্যাশটাকে, আমি যেহেতু এখানে ফেক ল্যাশ ইউজ করছি না, তাই আমি আমার নিজস্ব ল্যাশটাকে একটু কার্ল করে নিলাম। এবার মানে সব থেকে মেকআপের মধ্যে যেটা আমার ফেভারিট একটা পার্ট, সেটা হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করা। তো আমি আমার ফেসে ভরে ভরে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমার নোজটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি, আর তারপরে আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। তো পুরো ফেসে এবার আমি যেখানে যেখানে আমার হাইলাইটিং পয়েন্ট রয়েছে, তো সেখানে সেখানে কিন্তু আমি আমার হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। আর তারপরে কিন্তু এই পুরো মেকআপটাকে ফিক্সড করার জন্য আমি মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এবার আমি আমার ল্যাশে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, আর লিপস্টিক পরা হয়ে গেলেই কিন্তু আমার মেকআপটা একদম ডান হয়ে যাবে। তো এরপরে আমি আমার হেয়ারটাকে একটু কার্ল করে ফুল দিয়ে সুন্দর করে সেট করে নেব, আর তারপরে জুয়েলারি পরে নেব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো আমার এই সাজটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই সাজটা কিন্তু তোমরাও সরস্বতী পুজোর দিনকে সাজতে পারো, ভীষণই ভালো লাগবে। আর হ্যাঁ, এই শাড়ি জুয়েলারি এগুলো কিন্তু সবই তন্ময়ের দেওয়া। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার বার্থডেতে আমাকেও গিফট করেছিল। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।